অতীতের মতো এবারও ভোট ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের জনসভায় গণতন্ত্রে বিশ্বাসীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। পরে ফেনীতে নির্বাচনী সভায়ও বক্তব্য রাখেন তিনি। 2 দশক পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে ভোটের প্রচারের যে সূচনা করেছেন, চট্টগ্রাম সেই অভিযাত্রা এনেছে নতুন মাত্রা। সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল আর পাহাড়ি এই জনপদ থেকে গণতন্ত্র, ভোটাধিকারের নতুন অধ্যায় শুরুর বার্তাও দিলেন বিএনপি চেয়ারম্যান। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। আগামী নির্বাচনকে শুধু ক্ষমতা নয়, বরং জনগণের অধিকার ফিরে পাওয়ার লড়াই হিসেবেও অভিহিত করেছেন তিনি। বিগত 16 বছর ধরে এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে, বাক স্বাধীনতাকে, ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের থেকে যাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছে, অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় দুর্নীতি, লুটপাটের লাগাম টেনে ধরা সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই যে চট্টগ্রাম, যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যে নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। সব শেষ, ধানের শীষের জন্য চান ভোট। বিএনপি চেয়ারম্যানের বক্তব্য শুনতে পলো গ্রাউন্ড ছাপিয়ে আশপাশের সড়কেও ছিল জনতার ঢল। লাখো মানুষের এই উপস্থিতিকে ভোটের মাঠে বিএনপির শক্ত প্রত্যাবর্তনের বার্তাও বলছেন নেতাকর্মীরা। চট্টগ্রামের এই জনসভা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, তাদের এই লড়াই শুধু একটি দলের নয়, এই লড়াই গণতন্ত্র, ভোটের অধিকার আর পরিবর্তনের। আর সেই লড়াইয়ে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বানই এক কণ্ঠে উচ্চারিত হলো এই পোলো গ্রাউন্ড মাঠ থেকে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, চট্টগ্রাম।